আগামী ১ সেপ্টেম্বর থেকে ২ মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এতে করে দীর্ঘদিন অবৈধ হয়ে থাকা প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। তবে ভিজিট বা ভ্রমণ ভিসায় যে সকল নাগরিক অবৈধ হয়ে আছে তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানা যায়নি। গেল ১ আগস্ট বৃহস্পতিবার স্থানীয় একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। এতে দেশটিতে অবৈধ বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বৈধ হওয়ার সুযোগ পাবেন। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ প্রবাসীরা। এদিন ফেডারেল অথরিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি আইসিপি স্থানীয় গণমাধ্যমের বরাতে দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা দেয়। এই আইনের মাধ্যমে অবৈধ প্রবাসীরা যে কোনো নতুন স্পন্সর কিংবা কোম্পানি খুঁজে বৈধ হতে পারবেন, অথবা তারা চাইলে কোনো প্রকার জেল জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন। ২০২১ সালে করোনা পরবর্তী সময়ে বাংলাদেশিদের জন্য ভিসা চালু হলে ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান অনেক বাংলাদেশি। ভিজিট ভিসায় যাওয়া বাংলাদেশিরা পরবর্তীতে ভিসা পরিবর্তন করে কর্মসংস্থানের সুযোগ পেলেও ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় কেউ কেউ অবৈধ হয়ে পড়েন। তবে সাধারণ ক্ষমা ঘোষণায় বৈধ হওয়ার সুযোগ দেখছেন তারা। আমিরাত সরকারের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ মিশনগুলো। দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রবাসীদের এই সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। বলা হয়, যাদের পাসপোর্টের মেয়াদ নেই তারা দূতাবাস ও কনসুলেটে গিয়ে তাদের পাসপোর্ট নবায়ন করে এই সুযোগ কাজে লাগাতে পারবেন। এই অ্যামনেস্টির আওতায় তাদের সে ফাইন দিতে হবে না। তার জন্য অপশন দুটো, একটি হচ্ছে সে ফাইন না দিয়ে তিনি যদি বাংলাদেশে চলে যেতে চান তাহলে চলে যেতে পারবেন। আরেকটি হচ্ছে তিনি যদি এখানে রেগুলারাইজ হতে চান, তিনি তার ভিসা রেগুলারাইজ করতে পারবেন এবং এখানে বৈধভাবে বসবাস করতে পারবেন। তো প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা এ ধরনের সমস্যা আছেন, এখানে রেগুলার আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। আমাদের প্রত্যাশা হবে যারা এ ধরনের সমস্যা আছেন তারা যেন এই সুযোগটি অ্যাভেল করেন এবং এখানে বৈধভাবে বসবাস করেন। দালালদের কাছে না যায়, তাদের শরণাপন্ন না হয়। তাদের যে কোনো সার্ভিসের জন্য বাংলাদেশ কনসুলেট থেকে আমরা তাদেরকে প্রোভাইড করব। সাধারণ অবৈধ প্রবাসীরা বলছেন, এমন সুযোগে জরিমানা মওকুফ করে ভিসা লাগাতে অথবা দেশে ফেরত যেতে চান তারা। আমি সাধারণ প্রবাসী হিসেবে মনে করি যে আমিরাত সরকার যে সুযোগটা আমাদেরকে দিয়েছে, এখন আমরা যারা অবৈধ আছি তারা হয়তো না দিয়ে আমরা বাংলাদেশে চলে যেতে পারতেছি, অথবা আমরা বৈধ হওয়ার একটা সুযোগ থাকতে পারে। বাংলাদেশে যারা অবৈধ অবস্থান করতেছে বা যারা অবৈধ হয়ে গেছে, ব্ল্যাক লিস্টে আছে বা প্রচুর ফাইন আছে, এখন সংযুক্ত আরব আমিরাতের সরকার আমাদের জন্য এত সুন্দর একটা সুযোগ দিয়েছে যে কোনো ফাইন, সব ধরনের ফাইন মওকুফ এবং ব্ল্যাক লিস্ট সব রিমুভ। তাদের ফাইন মাফ করে তারা নতুন করে ভিসা লাগাইতে পারবে, অথবা তারা দেশে চলে যেতে পারবে। এটা 2 মাসের সময় দিছে 1 সেপ্টেম্বর থেকে। তবে আমরা আশা রাখি সম্ভবত ভিজিট ভিসা যারা আছে তাদেরগুলোও মওকুফ হয়ে যাবে এবং স্পন্ডিং রিমুভ হয়ে যাবে, তারাও ভিসা চেঞ্জ করতে পারবে। আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০,০০০ বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তবে ৬ বছর পরে এমন সুযোগে কত সংখ্যক প্রবাসী বৈধ হতে পারবেন এটা সঠিক করে এই মুহূর্তেই বলা যাচ্ছে না। SM সাফায়েত, RTV, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।